উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক এই সমস্ত শহরগুলো যেমন ভ্রমণের মানচিত্রে একটা অন্যরকম জায়গা করে নিয়েছে, সেরকমই এখন নিউ আলিপুরদুয়ার ও নিউ কুচবিহারও কিন্তু ভ্রমণের মানচিত্রে কিন্তু অন্য একটা জায়গা করে নিয়েছে। আমরা কখনো ছুটি দার্জিলিং সিকিমের দিকে, কখনো ছুটি কিন্তু আবার নিউ আলিপুরদুয়ার কুচবিহারের দিকে। তাই কেউ যদি ভ্রমণের জন্য তোমরা উত্তরবঙ্গে যেতে চাও, কখনো কুচবিহার, কখনো দার্জিলিং, বা কেউ কাজে, তাহলে সেক্ষেত্রে টিকিট পাবেন কি করে, এই ব্যাপারটা কিন্তু একটা আমাদের মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। আগের একটা জার্নিতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে তোমরা একদিনে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে যেতে পারবে। আজকে তোমাদের জন্য থাকছে একটা ট্রেন জার্নি, বিশেষ করে যারা রেল জার্নি পছন্দ করো তাদের জন্য কিভাবে একটা অল্টারনেটিভ ওয়েতে পাহাড়, নদী দেখতে দেখতে কোচবিহার পৌঁছে যাবে। আসো, চলো আজকের ব্লগটা শুরু করি কলকাতা স্টেশন থেকে। ওয়েলকাম সবাইকে। ডিসেম্বরের 2 তারিখ আজকে। জার্নিটা হবে এখান থেকে কোচবিহার যে যাবো, সেই জার্নিটা হবে একটু অন্যরকম। আজকে এখন রয়েছি কলকাতা স্টেশনে। আজকে 2 তারিখের ডেটে নর্মালি যে দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, তারপরে উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, সবগুলোতে কিন্তু টিকিট কিন্তু সব ওয়েটিং লিস্ট। তাও টিকিট কেটেছি 3 দিন আগে। আজকে সব কিন্তু ওয়েটিং লিস্ট 50, 60, 70 এরকম সব রয়েছে। এরকম ঠিক সময় যদি তড়িঘড়ি আপনাদেরকে উত্তরবঙ্গে যেতে হয়, নর্থ বেঙ্গলে যেতে হয় কোথাও বেড়াতে বা কোনো কাজে, তাহলে আগে দার্জিলিংয়ের যে এপিসোডটা করেছিলাম বর্ষায় দার্জিলিং, সেখানে কিন্তু আপনাদেরকে বলেছিলাম একটা অল্টারনেটিভ ওয়ে, সেটা হচ্ছে বারসই হয়ে ওখান থেকে ট্রেন ভেঙে জলপাইগুড়ি বা শিলিগুড়ি যাওয়া। আজকে সেই জার্নিটাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তাও আজকে এরকম মুহূর্তে 3 দিন আগে কেটেছি টিকিট রাধিকাপুর এক্সপ্রেসে 13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনটাতে না টিকিটটা কিন্তু আপনার অ্যাভেলেবেল থাকে অনেক দিন পর্যন্ত। 3 দিন আগে যখন কেটেছিলাম টিকিট তখন আরএসি ছিল 45, আজকে কনফার্ম টিকিট, যেখানে আজকে কিন্তু ওয়েটিং লিস্ট কিন্তু অন্যান্য ট্রেনগুলোতে। তাই চলো আজকে তোমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই আমাদের সাথে। আজকে আমরা এখান থেকে যাবো হচ্ছে বারসই পর্যন্ত। বারসই ভোর 4:30, 5টায় নামবো। 4:30টার সময় 4:25 কারেক্ট টাইম নেমে সেখান থেকে আবার ট্রেন চেঞ্জ করবো। সেটা কিভাবে, কখন, কি বৃত্তান্ত সব কিছুই তোমাদের জন্য থাকছে। চলো তাহলে আমরা ট্রেনের দিকে রওনা হই। এখন বাজে 7:15, 35 মিনিট পরে ট্রেন ছাড়বে। ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে কলকাতা স্টেশনে। আর কলকাতা একটা কথা তোমাদের সবাইকে বলে রাখি, এই জার্নিটা কিন্তু অনেকদিন আগেকার জার্নি। অনেকদিন আগে বলতে 2023-এর লাস্টে, তখন কিন্তু রাধিকাপুর এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস কোনোটাই কিন্তু এলএইচবি রেক হয়নি। তখন সেই পুরনো তাই রেক নিয়ে সেরকম ডিটেলসে কিছু এখানে বলছি না, কারণ এটা অলরেডি সব কিছু এলএইচবিতে চেঞ্জ হয়ে গেছে। তাই জার্নিটা তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কিন্তু এই ওয়েটা কিন্তু টাইমিং যেগুলো বলবো সেগুলো কিন্তু সমস্ত কিন্তু এক আছে। তাই টাইমিংটা এবং কিভাবে যাবে তার জন্য এই ব্লগটা কিন্তু তোমরা দেখতে পারো। যাত্রাপথটাও কিন্তু এক রয়েছে। সো আজকের এই পুরনো আইসিএফ রেককে একটুখানি মনে করো না যে পুরনো আইসিএফ রেকটাকে কতটা ভালোবাসতে, তখন সেই আইসিএফ রেকে করে এখন আরেকবার জার্নি করি। 7:50 ট্রেন ছাড়লো কারেক্ট টাইমে। এখন 7:51 হয়ে গেছে। ট্রেন 13145 আপ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস প্রথম চালু হয় 2006 সালের ডিসেম্বর মাসের 27 তারিখে, এবং এই ট্রেনটা এলএইচবি করা হয় হচ্ছে 2024 সালের 20 জানুয়ারি। যদিও আমি আইসিএফ রেক তার মানে জানুয়ারি মাসে 2024-এর জানুয়ারিতে এলএইচবি হয়েছিল, তার কিছুদিন আগেই ডিসেম্বর মাসের 2 তারিখে 2023 সালে এই জার্নিটা করেছিলাম। তাই এখন তোমাদেরকে নতুন এলএইচবি রেকের কোচ কম্পোজিশনটা একটু বলে দিই।
এই ট্রেনের প্রথমে আছে ইঞ্জিনের পরে একটা এসএলআর, তারপরে আছে জিএস দুটো, মানে জেনারেল কোচ দুটো, তারপরে স্লিপার আছে 7টা, তারপরে থার্ড এসি ইকোনমিক ক্লাস আছে 4টে, তারপরে থার্ড এসি রয়েছে 3টে, তারপরে হচ্ছে সেকেন্ড এসি রয়েছে একটা, এবং HA1 মানে হচ্ছে যার অর্ধেকটা হচ্ছে সেকেন্ড এসি এবং হাফ হচ্ছে ফার্স্ট এসি, সেটা রয়েছে একটা। তারপরে আবার পিছনে রয়েছে দুটো জেনারেল কোচ, তারপরে একটা ইওজি। এই হচ্ছে পুরো কোচের কম্পোজিশন। এই ট্রেন টোটাল 479 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 10 ঘন্টা 35 মিনিটে। এর অ্যাভারেজ স্পিড হচ্ছে 45 কিলোমিটার পার আওয়ার এবং ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার। রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু সপ্তাহের প্রতিদিন চলে। কলকাতা স্টেশন থেকে প্রতিদিন সন্ধ্যে 7:50 ছেড়ে পরের দিন সকাল 6:25 রাধিকাপুর পৌঁছায়। এর মধ্যে মালদা পৌঁছায় রাত্রির 2:30টার সময় এবং বারসই পৌঁছায় 4:18। সেই বারসয়ে কিন্তু আজকে আমরা নামবো। তারপরের ফুল জার্নি কীভাবে কোচবিহার পৌঁছাবো সমস্ত কিছু দেখতে থাকবো। সমস্ত ডিটেলস নিয়ে থাকছি এই ব্লগে। বাজে এখন রাত 8:30, চলছে ঝালমুড়ি খাওয়া। দাদা বৌদি বিরিয়ানি না পেয়ে মুড়ি চিবোতে চিবোতে পাশের টিটি সাহেবের কার্যকলাপ দেখছিলাম এবং দেখতে দেখতেই আস্তে আস্তে কিন্তু ট্রেন পৌঁছে গেল নৈহাটি জংশনে। এখন ট্রেন নৈহাটি ঢুকছে, 1 মিনিট লেট। পৌঁছালো নৈহাটি জংশন। নৈহাটি জংশন ছেড়েই ট্রেন ঢুকলো নতুন জুবলি ব্রিজে। এই নতুন জুবলি ব্রিজ কিন্তু চালু হয় 2015 সালে। এর আগের যে জুবলি ব্রিজটা ছিল সেটা এটার ডান দিকে, সেটা চালু হয় 1885 সালে কুইন ভিক্টোরিয়া জুবলি ইয়ার উপলক্ষে। জুবলি ব্রিজ ছেড়ে এসে কিছু দূর এগিয়ে আস্তে আস্তে ট্রেন ঢুকতে লাগলো ইস্টার্ন রেলওয়ের অন্যতম ইম্পর্টেন্ট জংশন স্টেশন, সেটা হচ্ছে ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনের কোড হচ্ছে বিডিসি এবং এইখানে কিন্তু যে ঘোরার জায়গা আছে সেটা হচ্ছে কি ব্যান্ডেল চার্চ। অনেক পুরনো চার্চ এবং জায়গাটায় গেলে খুব ভালো লাগে। একবার যাওয়ার চেষ্টা করবো, শুনেছি অনেকবার। 12 মিনিট ঢুকলো ব্যান্ডেল জংশন। 9:06 কারেক্ট টাইম ছিল, 6 মিনিট লেট। স্টেশন কোড হচ্ছে বিডিসি। বাজে রাত্রি 9:30। সবাই শুয়ে পড়ছে। এত তাড়াতাড়ি খাই না কোনোদিন, কিন্তু
যা পরিস্থিতি দেখছি সেটা এখনই খেয়ে দিয়ে শুয়ে পড়তে হবে। রাতের আমাদের খাবার হচ্ছে রুটি আর পনির। রাত্রির বাজে এখন 9:35। জীবনে কোনোদিন এই সময় খাই না। ডিনার করতে করতে নবদ্বীপ ধাম স্টেশন ছেড়ে গেল। ঘুমও পাচ্ছিল, কিন্তু আবার এটাও চিন্তা করলাম ভোর রাতে উঠতে হবে, তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ভালো। তো এরপরে ঠিক করলাম পরের স্টেশনের পরেই ঘুমিয়ে পড়ব। এই নবদ্বীপ কী জন্য বিখ্যাত তোমরা সবাই জানো। নবদ্বীপের দইও কিন্তু খুব বিখ্যাত, আর এখানে তো শ্রী চৈতন্যদেবের জন্মস্থান এটা। আচ্ছা, 10:55 ট্রেন পৌঁছালো এসে কাটোয়া স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 4-এ। 16 মিনিট ট্রেন লেট আছে। 148 কিলোমিটার অতিক্রম করে এসে পৌঁছালো। আর রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনটাতে ওই জেনারেলের মতো যে লোকজন উঠে যায় অন্যান্য ট্রেনগুলোতে, সেরকম ঝামেলাটা এখনো পর্যন্ত ফিল করিনি, আসেনি এখনো পর্যন্ত সেরকম কেউ। ট্রেন মোটামুটি যারা রিজার্ভেশন রয়েছে তারাই কেবলমাত্র রয়েছে। আজকে আর রাত্রিবেলা কিছু দেখানোর মতো পড়ছে না, চলছে না। দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার। আজকের মতো গুড নাইট। রাতে ঘুম ঢুলুঢুলু চোখে যখন একটু ঘুমটা ভেঙে উঠলাম, তখন দেখি ফারাক্কা স্টেশন ঢুকছে, নিউ ফারাক্কা। আবার যে কখন ঘুমিয়ে পড়লাম যে টেরও পাইনি। এরপর যখন ঘুম ভাঙলো তখন দেখি ট্রেন ঢুকছে বারসই জংশন। এত ঘুমিয়েছি। তখন বাজে প্রায় রাত্রির বলবো না, ভোরই বলি, ভোর 4টে 4:30 মতো। চলো নেমে তোমাদের সাথে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে। এখন বাজে ভোর 4:33। পৌঁছেছি বারসই জংশনে। বারসইতে ট্রেন কারেক্ট টাইমেই এসছে। বারসইয়ের এই 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়েছিল, আর শিলিগুড়ি জলপাইগুড়ি যাওয়ার ট্রেনগুলো দেখা যাচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। এখন বাজে হচ্ছে 4:38। সেখান থেকে নিউ কুচবিহারের ভাড়া নিল হচ্ছে 100 টাকা। শিলিগুড়ি ভাড়া হয়তো তার থেকে 15-20 টাকা কম হবে, 80 টাকা কি 85 টাকা হবে। এতে আপনারা এই সকালবেলা রাধিকাপুরে এসে এই এসি ওয়েটিং রুম আছে 10 টাকা করে প্রতি ঘন্টা হিসেবে আপনারা 2 ঘন্টা কাটিয়ে নিতে পারেন 7টা অবধি। তারপর 7টার থেকে ট্রেনটা, ইন্টারসিটি ট্রেনটা আপনারা ধরতে পারেন। আমরা এখন থাকবো এখানেই, দেখি ভেতরটা কেমন দেখাচ্ছি আপনাদের। 2 ঘন্টার একবারে এখানে থাকার জন্য করে নিলাম। দেখি আপনাদেরকে দেখাচ্ছি কেমন। এখানে চিপস ফিপস এগুলো রয়েছে, আর এই যে বসার জায়গা, চার্জিং পয়েন্টও রয়েছে, আর পাশে ওয়াশরুম রয়েছে। বারসই থেকে পরপর যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দরকার হলে। আর আরেকটা জিনিস বলি, 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েও যে ট্রেনের মোটামুটি জেনারেল একটু ফাঁকা থাকবে সেই ট্রেনে উঠে পড়ো, উঠে শিলিগুড়ি বা জলপাইগুড়ি। একটা কথা তোমাদেরকে বলি, আমার কিন্তু গন্তব্য এবারে নিউ কুচবিহার। আমরা চাইলে কিন্তু শিলিগুড়ি পৌঁছে শিলিগুড়ি থেকে কোচবিহারের বাস পেয়ে যাব, সেখানেও 3 থেকে 3.5 ঘন্টা কি 4 ঘন্টার সময় লাগবে বাসে পৌঁছাতে। তাই আমি যেহেতু রেল ফ্যান এবং রেল জার্নি ভালোবাসি, তাই আমার ইচ্ছে
কিন্তু ট্রেনে করে কুচবিহার যাওয়ার। অবশ্যই একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ট্রেনে করে কুচবিহার গেলে কিন্তু তোমরা ডুয়ার্সের মধ্যে থেকে কিন্তু পুরো কুচবিহার পর্যন্ত যেতে পারবে। আমি যে ট্রেনটার কথা বলবো সেই ট্রেনটাতে জার্নি করবো, সেই ট্রেনটাতে কিন্তু তোমরা কুচবিহার পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল দেখতে দেখতে কিন্তু কুচবিহার পৌঁছাতে পারবে। চোখের সামনে থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস বেরিয়ে গেল, কারণ ধরলাম না, কারণ হচ্ছে 5:19 জেনারেলে কিন্তু প্রচন্ড একটু ভিড় ছিল। বারসই থেকে এটা কারেক্ট টাইম 4:42, আধ ঘন্টা লেট ছিল। বাজে এখন 5:36। পাহাড়িয়া এক্সপ্রেসটা ঢুকছে। পাহাড়ি এক্সপ্রেসে দেখি জায়গা পাই কিনা জেনারেলে। যদি পাই তাহলে এনজিপি বেরিয়ে যাব, আর যদি না পাই সেই আবার পরের ট্রেনের জন্য ওয়েট করব। লাস্ট ট্রেন 7টার, কাটিয়ার শিলিগুড়ি ইন্টারসিটি। পাহাড়িয়া এক্সপ্রেস একদম ফাঁকা, জেনারেলে উঠে বসে পড়লাম, পুরো ফাঁকা, সবাই ঘুমোচ্ছে আরামে। আমরাই খালি টিকিট কেটে রাধিকাপুরে আসলাম। টিকিট না কেটে এতে উঠে গেলে এমনি ঘুমিয়ে চলে আসতে পারতাম। আপনাদেরকেও একটা কথা বলি, সেটা হচ্ছে বারসইতে রাধিকাপুর দেবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা একটা কাজ করবেন, আপনারা 1 নম্বরে ওয়েটিং রুমে ফ্রেশ হয়ে নিয়ে, মানে সকালের কার্যক্রম সব কিছু করে টোরে নিয়ে তারপরে আপনারা চলে আসুন 2 নম্বর প্ল্যাটফর্মে, এসে বসে থাকুন। দেখবেন কোনটার জেনারেল ফাঁকা থাকে। যেমন পাহাড়িয়া জেনারেল একদম ফাঁকা পেলাম, উঠে গেছি। ওটাতে করে জেনারেল, যে ট্রেনে জেনারেল ফাঁকা থাকবে সেটাতে উঠুন। যদি না পারেন তখন আলটিমেটলি 7টার সময় শিলিগুড়ি ইন্টারসিটি ধরবেন। অবস্থাটা একটু দেখুন, তেলটা। সকালবেলা নর্থ বেঙ্গল, এখন ডিসেম্বরের 3 তারিখ। দেখুন অবস্থা। দেখা হলো গোরখপুর কামাখ্যা ট্রেনের সাথে। বেঙ্গলে দেখা মিলল সূর্যের। সকাল থেকে যে পরিমাণ কুয়াশা ছিল, সাথে ট্রেন যেভাবে যাচ্ছিল ভেবেছিলাম অনেক লেট হবে। দেখলাম এপাশে ওয়েদার খুব রোদ ভালো আছে। ট্রেন দেখা যাক কতক্ষণে পৌঁছে। 9টা বাজবে মনে হচ্ছে। ট্রেন ছাড়ছে কিষানগঞ্জ।
আচ্ছা, একটা কথা সবাইকে বলে দিই, পাহাড়িয়া এক্সপ্রেসটা কিন্তু তোমার শিলিগুড়ি হয়ে আলুয়াবাড়ি রোড থেকে শিলিগুড়ি হয়ে তারপরে এনজিপি ঢোকে। এখন দাঁড়িয়ে রয়েছি শিলিগুড়ি টাউন স্টেশন ছেড়ে এসে। শিলিগুড়ি জংশন দাঁড়ালো না, বাগডোগরা দাঁড়ালো না, শিলিগুড়ি টাউন দাঁড়ালো না, শিলিগুড়ি টাউন থেকে ছেড়ে এসে আগে এসে দাঁড়ালো। আগে দাঁড়ালে এতক্ষণে গিয়ে সকালের পেট পুজোটা হয়ে যেত, কিন্তু अब कौन बताएगा ড্রাইভার কো এখন কখন ছাড়ে উপরওয়ালা জানে। ট্রেনের অবস্থা অর্ধেক স্টেশনের মধ্যে শিলিগুড়ি টাউনে, অর্ধেক এই ট্রেন ছাড়তে ছাড়তে অনেকটা নাকি দেরি হয়ে যায়। শিলিগুড়ির থেকে কাঞ্চনজঙ্ঘা, হ্যাঁ চলে এলাম শিলিগুড়ি জংশনে। শিলিগুড়ি জংশন থেকে 10:50 সেই ডেমু লোকাল নিউ বঙ্গাইগাঁও। শিলিগুড়ি থেকে কাঞ্চনজঙ্ঘা দেখেছ, সেই ট্রেন যেটা করে আমরা লাটাগুড়ি গেছিলাম, এটাই আজকে আমরা যাব কোচবিহার। 10:30 বাজে। আপনাদেরকে যে ট্রেনটার কথা বলছিলাম, যে কাটিহাট থেকে ইন্টারসিটি যেটা শিলিগুড়ি অবধি যেটাই আসার কথা বলেছিলাম 7টার সময়, যেটা বার্সাই টাইম, সেটা এই ঢুকলো। ডেমোর ভিতরটা একবার দেখে নিন। এই যে ডেমোর ভিতরটা প্রচুর লোকজন হয়, সব টুরিস্ট, মোটামুটি প্রচুর লোকজন হয়, সব টুরিস্ট, মোটামুটি লোকাল প্যাসেঞ্জারও রয়েছে কিছু। সব ওই লাটাগুড়ি, তার আগে মাল জংশন, নিউ মাল জংশন, সব জায়গাতে সব খালি হয়ে যায়। অসুবিধা নেই, ফ্যামিলিরাও এখানে জার্নি করে। আগেবারেও যেমন গেছিলাম তখনও ফ্যামিলিতে জার্নি করেছিল, এখনও তাই করছে, অসুবিধা নেই। ফ্যামিলি নিয়ে আপনারা লাটাগুড়ি অবধি জার্নি করতে পারেন। যাবো পাহাড়ের পাশ থেকে, জঙ্গলের মধ্যে থেকে। ঠিক 10:50 কিন্তু ডেমু রওনা দিল শিলিগুড়ি টু বঙ্গাইগাঁওয়ের উদ্দেশ্যে ভায়া কোচবিহার। তো সেই ট্রেন আমরা ধরলাম। তোমরা যারা কোচবিহার যাওয়ার তারা কিন্তু কোচবিহার এই ট্রেনে করেও যেতে পারো, সময় নেবে 4 ঘন্টা মতো, খুব বেশি কিন্তু নয় বাসের টাইমিং এর থেকে। সো এই ট্রেন জার্নি কিন্তু সবসময় কিন্তু বাস জার্নির থেকে অনেক আরামদায়ক হয়। আর এই ট্রেন জার্নি কিন্তু পুরো হবে কিন্তু ডুয়ার্সের মধ্যে থেকে। ডুয়ার্সের যে জঙ্গল সেটা ধরে মাল জংশন যাবে, মাল জংশন থেকে লাটাগুড়ি হয়ে নিউ বঙ্গাইগাঁও যাবে। সো একটা সুন্দর জার্নি। এই জার্নির লাটাগুড়ি পর্যন্ত আগে আমি জার্নি করেছি বর্ষাকালে, সেটার কিন্তু ভিডিও লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পারো। আর এই জার্নিটাও কিন্তু উপভোগ করো, কারণ এটা কিন্তু শীতকালের ডিসেম্বর মাসের জার্নি। দুটো সময়ে দুটো জার্নি তোমরা দেখতে থাকো।
দমোহানি। প্ল্যাটফর্ম দুই দিকেই রয়েছে, এ সাইডে প্ল্যাটফর্ম, এদিকে লোকজন হতো একটুখানি। অবশেষে এসে পৌঁছালাম কোচবিহার। পাশের এই বাদিকের লাইনটা হচ্ছে গিয়ে ফালাকাটা হয়ে যে লাইনটা যাচ্ছে নিউ জলপাইগুড়ি, সেই লাইনটা হচ্ছে এটা। আর আমরা আসলাম হচ্ছে লাটাগুড়ি নিউমাল জংশন হয়ে। সময় লাগলো 4 ঘন্টা, 4.5 ঘন্টা মতো। 3:18 বাজে, আমরা 10:50 রওনা দিয়েছিলাম। রয়েছে এখন উত্তরবঙ্গ এক্সপ্রেস। চোখ মুখ আর দেখানোর কন্ডিশনে নেই। যাই হোক, কোচবিহার পৌঁছালাম। এরপরে তো তোমরা দেখেই ফেলেছো যে কোচবিহার রাসের মেলাটা কভার করব। তো জার্নি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আজকের মতো এখান থেকেই শেষ করছি, এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তীকালে অন্য কোনো ব্লগে দেখা হবে অন্য কোথাও।